জোড়ানো এই সবুজের সৌন্দর্যটা শুধু গ্রামে আসলেই দেখতে পাওয়া যায়। আর আমি যখন এসেছিলাম যে সময়টা, তখন চারদিকে এরকম ফসল দিয়ে ভরা, জমি ভরা, শুধু ধান আর ধান। আসসালামু আলাইকুম, চলুন দেখে নেওয়া যাক আজকে সারাদিন যা যা করেছি আমি সেটাই আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি যেহেতু বেশ কয়েকদিন হলো এসেছি, আমি চলে যাব খুব শীঘ্রই, যে কারণে পুকুর থেকে অনেক মাছ ওঠানো হচ্ছে। এই পুকুরটা আমাদেরই। পুকুর থেকে যখন মাছ ওঠাচ্ছিল, জালটা উপর দিকে তুলে মাছগুলো লাফিয়ে লাফিয়ে চলে যায়। অনেক বড় মাছগুলো সব লাফ দিয়ে একদম চলে যায়, যেগুলো ধরে রাখতে পারছিল না। আর এবার আমি খুব বেশি মাছ নিব না, যেহেতু মাছ, মুরগি, হাঁস, দেশি একদম খাঁটি দেশি গরুর দুধ নেওয়া হয়। সব কিছু মিলে এত ফ্রিজের জিনিস নেওয়া হয় যখন কিনা আর ফ্রিজেই জায়গা হয় না। যে কারণে আমি বলছিলাম আর মাছ নিব না, আর মাছ নিব না, এবার উঠে পড়ো। তারপরেও দেখা গেল যে অনেকগুলো মাছ হয়েছে। এই মাছগুলো কিন্তু শুধু একটা আলু আর কাঁচামরিচ পেঁয়াজের ঝোল, এতেই কিন্তু খুবই মজা লাগে, অন্য কোনো সবজি না দিলেও চলে। আর এই পুকুরের মাছগুলো খেতে এত স্বাদ, যেহেতু সাধারণভাবে এরা বড় হয়, ওইভাবে যে অনেক বেশি খাবার দেয় বা অনেক মেডিসিন দেয়া, সেটা কিন্তু না। যে কারণে এই মাছগুলো খেতে খুবই ভালো লাগে। আর আমি মাছটা ধরে ধরে নাম জিজ্ঞাসা করছিলাম, কোনটা কী মাছ, এটা কী মাছ, ওইটা কী মাছ। এটা একটা ব্রিকেট দেখাচ্ছিল, বলছিল এটা ব্রিকেট। আমি বলছিলাম সিলভার কাপ কিনা। আর এই যে গ্লাস কাপ আছে একটা, এটা কিন্তু খুবই বড়। রৌ মাছের পোনা আছে, ছোট 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 পোনা মাছগুলো আছে। এদিকে ওরা মাছ কাটছিল, মাছ কাটতে দিয়ে আমি তো এদিকে চলে এসেছি বাচ্চাদের সাথে, যে আমিও একটু ঘুরে আসি আশপাশটা। খুব বেশি দূরে না, বাড়ির খুব কাছে। আর আমি এখানে ধানের যে 4-5টা ফুল থাকে, এই ফুলগুলো একটু ধরে দেখছিলাম, কেননা এই ফুলগুলো পড়ে গেলে কিন্তু ধান ভিতরে চাল হবে না, ধানের চোচা হয়ে যাবে। যে কারণে হচ্ছে আমি একটু ধরে দেখে তারপরে চলে আসছি। আর আমার উদ্দেশ্য হচ্ছে ওই যে ওখানে বাচ্চারা ওখানে যাচ্ছিলো, আমিও সেখানে যাচ্ছি মোটরে ওই পানিটা দেখতে। মূলত ওখান দিয়ে যারা পানি নিচ্ছে সেইখান দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম, পানিটা জমিনে দিচ্ছে ধান খেতে। সেই সাথে আমি আশপাশটা একটু ঘুরে দেখছিলাম। চোখ যত দূর যায়, মানে ক্যামেরায় আমি ধরতেই পারি না, চারদিকে শুধু ধান আর ধান, ধান ক্ষেত। মানে এরকম সবুজ সুন্দর শুধু গ্রামে আসলে এটা দেখতে পাওয়া যায়। আমি যখন এসেছিলাম তখন কিন্তু ধানেরই সিজন ছিল। বেশ কিছুদিন আগেই আমি গ্রামে এসেছিলাম, তখনকার এই ভিডিওটা যদিও একটু লেট হয়ে গিয়েছে, তারপরেও আমার কাছে খুবই ভালো লাগছে যখন এই ভিডিওগুলো দেখি। চারদিকে সবুজ আর সবুজ, এত ভালো লাগে দেখতে। আর এইদিকে প্রায় 5টা বাজে, যেই কারণে সূর্যটা একটু লাল হয়ে ডুবে আসছে, আলোটাও একটু কমে আসছে, সানলাইটটা। যে কারণে একদিকে ধরলে একটু অন্ধকার দেখা যাচ্ছে, আরেক দিকে বেশ আলো দেখা যাচ্ছে। এই যে এইখান দিয়ে পানিটা যাচ্ছে, আর আমি ভাবছি আমি ওই যেখানে পানিটা পড়ছে সেখানে একটু যাব। আর কেউ আমাকে পেছন থেকে বললো এই জায়গাটা কিন্তু অনেক বেশি স্লিপ করে, মানে অনেক এত বেশি পিছলা, পা রেখে দাঁড়ানোর মতো না। কোনো কারণে যদি পা পিছলায় যায় আমি কিন্তু ঠাস করে পড়ে যাব। এরকম পিছলাটা এমন, সাবানের থেকেও অনেক বেশি, এখানে কোনো কাদা নেই। যাই হোক, তারপরেও আমি একটু পানির নিচে দাঁড়ালাম। পানিটা দাঁড়ানোর পরে আমার খুবই ভালো লাগছিল। এরকম খুব ছোটোবেলায় দাঁড়িয়েছিলাম, তারপরে দীর্ঘ অনেক বছর পর আবার এখানে আসলাম। যে কয়দিন গ্রামে থাকা হয়, চারপাশটা দেখতে দেখতে একটু ঘুরতে ঘুরতেই যেন সময় কিভাবে যে চলে যায়। এত সুন্দর চারদিকে সবুজ, এই দৃশ্যগুলো কিন্তু সিজনালেই দেখতে পাওয়া যায়। আর অন্য সময়গুলোতে সিজন ছাড়া এলে কিন্তু ধানের এরকম সবুজ ধান ক্ষেতও দেখতে পাওয়া যায় না, কেননা তখন হয় ধানগুলো কেটে ফেলে ধান পাকার পরে, যে কারণে তখন খালি মাঠ পড়ে থাকে। একদম এইরকম যে ধানটা আমি কাছ থেকে দেখছিলাম, কি যে সুন্দর লাগছিল, কি যে সুন্দর লাগছিল। এদিকে প্রায় সন্ধ্যাই হয়ে আসছে বলতে গেলে, একদিকটা ক্যামেরা ধরলে অন্ধকার হয়ে যাচ্ছে, যেহেতু সানলাইটটা কমে গেছে। যে কারণে আমি ভাবছিলাম যে এখানে হয়তো আর বেশিক্ষণ ভিডিও করা যাবে না। গ্রামে এলে কীভাবে যেন সময়টা খুব তাড়াতাড়ি চলে যায়, একদম পানির মতোই খুব দ্রুতই চলে যায়। চোখের পলকে মনে হয় যেন মাত্রই তো এলাম, এই তো এলাম। আমি তো ঠিকমতো ব্যাগটাও খুলে সারতে পারলাম না, আবার ব্যাগ গুছিয়ে চলে যাওয়ার সময় হয়ে গেছে। আসলে কিছু করার নেই, এরকমই হয়তো জীবনটা, এরকম। আর আমি এই পানিটা খেয়ে দেখছিলাম, পানিটা এত ঠান্ডা, একদম ফ্রেশ, অনেক ঠান্ডা, মনে হচ্ছে ফ্রিজের পানি খাচ্ছি। একটু মুখেও লাগালাম, খুবই ঠান্ডা পানি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।